কোনো মানে হয় না। এক্স্যাক্টলি, কোনো মানে হয় না। এই মানুষটা যতদিন বেঁচে ছিল শুনেছি অসংখ্য মেয়ের হৃদয় দখল করেছিল। এখন যদি নন্দিতার মতো সুন্দরী হৃদয়ের উপরে জমিদারি ছেলেপেলেদের কি অবস্থা হবে বলতো? কোন চলে যাবে। তুই যাকে কি যা করেছি নিজের জন্য না, তোর ভালোবাসা পাওয়ার আশায় অল্প বয়সে এই যে সমস্ত ছেলেপেলেরা ঘুমের বড়িতে আসক্ত হয়ে গেছে, তাদের যে কি অবস্থা। আরে তোর মতো অসভ্য ছেলের যে কি হবে এখন সেটাই ভাবছি। আমার কথা যে তোকে কাতুকুতু দেয় সেটা আরেকবার প্রমাণিত হলো। কি দেয়? কাতুকুতু। আমি চললাম। জি না, এই দিকে, এই দরজাটা পেরিয়ে ওই করিডোরটা পেরিয়ে সোজা আমার গাড়িতে। মানে শোন, মেজাজটা খুব খারাপ হয়ে আছে। এক তরুণ হয়তো তোরই ভালোবাসা পাবার আশায় ব্যর্থ হয়ে গাড়ি নিয়ে খুব শার্প টার্ন নিতে গিয়ে একটা রিক্সাকে উল্টে ফেলে, তারপর নির্বিকার গাড়ি চালিয়ে যাচ্ছে। আরে সালা, থাক আর বলতে হবে না, বুঝেছি। আচ্ছা ধ্রুব, যখন তখন কথায় কথায় কারোর সাথে মারপিট না করলে কি তোর চলে না নাকি? চল একটু ঠান্ডা হাওয়ায় তোকে নিয়ে ঘুরে মাথাটা ঠান্ডা করে দিই। চল। আমি পারবো না। যদি না যাস তবে আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, চল চল। চলনা তবে নীল আকাশে মেলি দুজন ডানা, বলনা কোথায় নিয়ে যাবি নিত কোনো মানা। সুমন ভেবেনি না, তুমি তো কোথাও ওরা একটা চাকরির ব্যবস্থা করতে পারলে না? চেষ্টা তো কম করছি, যাকেই বলি সেই বলে দেখি ব্যবসা কোথায়, খালি নেই কোথায়। ভাবলাম ছেলেটা আমার পাশ করে বেরোলে ও চাকরির কোনো অসুবিধাই হবে না। থাক, তুমি আর চিন্তা করো না, ওর ব্যবস্থা ও নিজেই করে নিতে পারবে। মা, খাবার তৈরি, এসো খেয়ে নেবে। বাবা এসো। সুমন আসুক। না বাবা,
ভাই আসতে অনেক দেরি হবে। ভাই আর আমি একসাথে খেয়ে নেব, তোমরা আগে খেয়ে নাও মা, রাত হয়ে যাচ্ছে, সকালে আমার কলেজ আছে। আসো মা। আচ্ছা, তুই কিভাবে বুঝলি যে এই মুহূর্তে আমার এক কাপ চা দরকার? তুমি তো আমার ভাইয়া, আমি যদি তোমার মন না বুঝি তাহলে কে বুঝবে শুনি? তা ঠিক। আচ্ছা বলতো, এই মুহূর্তে আমার মন কি চাইছে? একটা ভালো চাকরি। জি না। চাকরির বেতন দিয়ে সুন্দর একটা ভাড়া বাড়ি। জি না। আমার জন্য একটা টাঙাই শাড়ি, মার হাতের বালা। জি না। বাবার জন্য সুন্দর রাজশাহী একটা সিল্কের পাঞ্জাবি। জি না। তাহলে আমার মন উঠে তোর জন্য একটা সুন্দর মোটা কালা একটা বউ। ভাইয়া সবসময় ভাই ভালো লাগে না। হাসি না ভাইয়া, তোর একটা চাকরির ভীষণ প্রয়োজন। বাবা মা তোর জন্য খুব ভাবে রে ভাইয়া। তোর যদি একটা ভালো চাকরি হয়, বাবা মা যে কি খুশি হবে রে। আমি সব বুঝি, সব বুঝি, আমি সব বুঝি, সব বুঝি, সব বুঝি। কিরে, কখন এসছিস তোরা? ঘন্টার কথা বলে লাভ নেই, তবে বেশ কিছুক্ষণ। তুই এত দেরি করলি যে? অন্যদিন তো আমাদের আগেই এসে যাস। আজকে দেরি করলাম, অন্যদিন কেন এসে যাই সেটা জিজ্ঞেস করবি না। জিজ্ঞেস করলে আমার মেজাজটা খারাপ হয়ে যাবে। থাক থাক, তোর মেজাজ দেখতে দেবার সাহস আমাদের কারোর নেই তোর। হ্যাঁ, ওটা জিজ্ঞেস করা মানেই তো আবার যে কোনো সময় তোর 9 থেকে 10 কেজি ওজনের একটা থাপ্পড়। হয় এই টেবিলটা ফাটবে, আর যদি কোনো কারণে সেটা কারো চোয়ালে, এই ধর তোর চোয়ালে যদি লাগে, তাহলে কি যে হবে রে তা আল্লাহই জানে। দরকার নেই, দরকার নেই। দোষ অনেকক্ষণ এসছি, খিদে নাড়ি টনটন করছে। আজকে তুই অর্ডার দিবি না আমি অর্ডার দেবো? এখনই কি অর্ডার দিবি রে? সুমন আসুক। হ্যাঁ, সুমন? তুইও ভালো। সুমন আসবে, সুমন আসবে, সুমন আসবে। দেখ, অত অর্ধেক কথা বলিস না তো। এরকম ঘোরানো বাজানো কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যাবে। তুই আর একজন দিল্লি তো খেপিয়ে আমার কাছে শোন। তোর কথা কি শুনবো রে? তুই কি ঘর ডিম জানিস? সৌনের বাসায় গিয়েছিলি? তুই কি ভাবছিস যাইনি? যখনই যাই বাসায় নেই। কোথায় গেছে ঠিক জানি নে, হয়তো যেখানে সেখানে চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াচ্ছে, কিংবা চাকরির খোঁজে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে। নাহলে ওর মতো ছেলে একটা চাকরি পায় না, একথা কেউ বিশ্বাস করবে? আমি তো করি না। এই হলো তার হতাশ বাবার সংজ্ঞা। বুঝেছি। কি দায়িত্বটা আমাকে নিতে হচ্ছে। আমি কালকে সকালে যাব, সকাল 10টায় যাব, না পেলে বিকেলে যাব, না পেলে রাত্রে আবার যাব, পরদিন সকালে আবার যাব। ওকে আমার পেতেই হবে। দুটি যা তোমা, দুটো ডিম ভেজে নিয়ে আয়। ধ্রুবকে খেতে দে, রাত তো অনেক হয়েছে, নিশ্চয়ই ওর খিদে পেয়েছে। মা, তোমার যেমন কথা। ধ্রুব ভাইয়ারা কত বড় লোক তুমি জানো? উনি খাবেন ডিম ভাজা দিয়ে ভাত, তবে হয়েছে। ভাত নিয়ে গেলে কি বলবে জানো? খিদে নেই। সত্যি বলছি যাতে একেবারে খিদে নেই। আমি আজকে তাহলে উঠি। তুমি তো সবই জানো বাবা। ইউনিভার্সিটিতে এত ভালো রেজাল্ট করলো, ইউনিভার্সিটির চাকরিও নিল, শিক্ষকতা নাকি ওর ভালো লাগে। শিক্ষকের ছেলে হয়ে শিক্ষকতা ভালো লাগে, ভালো কথা। অন্য কোনো চাকরি বাকরি কর না, কোনো চাকরি নাকি ওর পছন্দ হয় না, যেসব বলে ও। ঠিক আছে, দেখি ওর সঙ্গে কথা বলি। আমি কালকে এসে আরো অনেক রাত পর্যন্ত অপেক্ষা করব। আপনি তো ভেঙে পড়বেন না।
আমি যখন বলেছি একটা কিছু করবো, নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে। আজকে আসি। হ্যাঁ তো রাতে যে আর কেন ওই যে ওই ছোট লোকটা আজ সারাদিন পারতেনি। আচ্ছা, এমন তো কতদিনই হয়। আজ আবার মা রান্না করার সময় নাকি ওর কথা ভেবেছিল। আচ্ছা, তাই রুই মাছের কোরমা পৌঁছে দিতেই হলো। কাল আবার তোমরা ঝগড়াঝাটি করনি তো? ছোটবেলার বন্ধু যখন, তখন ঝগড়াঝাটি তো হতেই থাকে। তাছাড়া ওর যে ছোট লোকের চালচলনার স্বভাব তুমি তো জানোই ভাবি। ও চলে উত্তর মেরুতে, আমি চলে দক্ষিণ মেরুতে। আমি আছি গান, পড়াশোনা, কবিতা এসবের জগতে, আর ওর এই জগৎ সম্পর্কে কোনো আগ্রহ নেই। সারাদিন আড্ডা দেওয়া, গাড়ি চালানো, যখন তখন বিদেশে বেড়াতে যাওয়া, আর পৃথিবীর যেখানে ফুটবল খেলা হোক না কেন তাকে দেখতে যেতেই হবে। আর যখন তখন মারধর লাগানো। তুমি বলো, তবুও ওরও যেমন টান টান তো থাকবে ভাবি। ছোটবেলা থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছি। এখনো যদি শুনি অসুখ বা অ্যাক্সিডেন্ট বাঁচিয়েছে, আমি না এসে পারবো না কেউ পারবো? চলি ভাবি। আচ্ছা, এত রাতে চলে যাচ্ছি যে? হ্যাঁ, আমার এই সুন্দর ভাবিটাকে রেখে আমার ভাইজান বিদেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। এক কাজ কর না, ভাবি একটু সঙ্গ দিয়ে যা। অসুবিধা ছিল নাকি? ভাইজান থাকতে তো কত রাত আড্ডা দিয়ে কভার করেছি। তাহলে আপনার তো পাকনা করে গেল কেন? এসেছিলি কেন বলতো? কেন আবার? আজ আমার মা রান্না করার সময় তোর কথা মনে করেছিলেন। তোর মতো বাউন্ডারে আজ গায়ে ব্যাস রুই মাছের কোরমা পৌঁছে দিতে হলো। খাস খাস। খাবার এনেছিস? তাহলে তো খাওয়াটা বেশ জমবে বলে মনে হচ্ছে। রুই মাছের পেটি কটা এনেছিস? তুই তো আবার যে হাড় কিপতে দুটো রুটি পেটি মিশিয়ে আনিস। খাওয়ার কথা শুনেই খিদেটা কেমন চঞ্চনিয়ে উঠেছে। এই তুই যা ভাগ, তুই থাকলে খাবার টেবিলের সামনে বসে বলবি চাষা ঘুষেরা অমন করে খায়, অতগুলো খাবার ভদ্রলোকে খায় কি করে? আচ্ছা ধ্রুব, আজ গিয়েছিলি কোন চুড়ে? কার নাক ফাটাতে নাকি চোয়াল নাড়াতে শুনি? আরে না, সেসব কিছু না। ওই যে আমার এক বন্ধু আছে না সুমন, ওই পণ্ডিত হারামিটা। পণ্ডিত হারামি মানে? না, ওকে জ্ঞানপাপী বলাই ভালো। এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব বিষয়ে ওর দারুণ দখল। তারপর এই তুই যা তো, খিদে পেটে অত ভাজে ভাজে করতে ভালো লাগে না। যাক, আচ্ছা ধ্রুব, সবসময় ওর সাথে লেগে থাকো কেন? ভালো লাগে। ভালো লাগে, মজা লাগে। মজা লাগে। কচু কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ বাবা। কিছু খেলি না যে? বাইরে খেয়ে নেবো। খেয়ে যে নিবি সে ব্যবস্থা কিছু আছে? আছে বাবা। কোথাও তো কিছু করিস না, সে ব্যবস্থা কিভাবে কোথা থেকে হবে শুনি? বাবা কিছু করি না সত্যি, কিছু তো তবুও করতে হয়। বাবা আমি ধার করে চলি না, ওটা আমি পারবো না, এই বিশ্বাসটুকু রেখো। কাল রাত্রে ধ্রুব এসেছিল, আজ রাতে আবার আসবে বলে গেছে। রাত্রে আসবার কথা ছিল কিন্তু সকালেই চলে এলো। এই যে বাবা এসেছো, খুব ভালো করেছো। এখন যা বলার তুমি ওকে সব বুঝিয়ে বলো। আমি তো বলে বলে ক্লান্ত হয়ে গেছি। এখন তোমরা কথা বলো, আমি যাই। কি রে শালা, থাকিস কোথায়? সকালে এসে পাওয়া যায় না, রাত্রে এসে পাওয়া যায় না, কি করিস কি? আচ্ছা তুই চাকরির খোঁজ করছিস, আমাকে বলিসনি কেন? বললে কি হতো? দেখ, এরকম বাঁকা তারা কথা বলবি না। একটা ঘুষি মেরে তোর থোতামুখ ভোতা করে দিয়ে চলে যাবো। দে না। আরে বুদ্ধু, বাবা নেই ঘরে। এই বাড়ি থেকে আমাকে হাসপাতালে নিয়ে যাবে কে? তুই। তোকে নিয়ে না এ একটা মুশকিল, রাগটা উঠতে উঠতেও ওঠে না। তা যাচ্ছিলি কোথায়? চাকরির খোঁজে? আর কোথায় যাব? তোর কি ধারণা আমি প্রেমিকের কাছে যাচ্ছি? আরে গাধা,
বাংলাদেশে এমন কোনো মেয়ে নেই যে একটা বেকার ছেলেকে ভালোবাসতে পারে, মায়া করতে পারে। আচ্ছা শোন, তুই চাকরি যখন খুঁজছিস আমাদের অফিসে একটা চাকরি নিয়ে নে না। দেখ ধ্রুব, তুই যদি আমার বন্ধু না হতি আমি করতাম। তাহলে ওই ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে একটা কিছু করার চেষ্টা কর। আজকাল তো কাগজ টাগজ বের করে অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে। ব্যাংক আমাকে লোন কেন দেবে? ব্যাংকের লোন পেতে হলে একটা ভালো সুপারিশ দরকার। আমি চাই না সেই সুপারিশ তোদের কাছ থেকে আসুক। ঠিক আছে শোন, আমরা পরশুদিন ঢাকার বাইরে যাচ্ছি, এই ফ্যামিলি পিকনিক আর কি। সবাইকে বলা হয়েছে, নন্দিতাও যাবে। তুই দুটিকে নিয়ে চলে আসবি। তুই বরং দুটিকে নিয়ে যা, পরশুদিন আমার একটা ইন্টারভিউ আছে। আরে দূর, ইন্টারভিউ দিয়ে চাকরি হয় না, ওসব আগে হতো। ও পরের দিন দেখা করলে হবে বলছিস? ঠিক আছে। তুমি কিন্তু আর না করো না ভাই, ধ্রুব কিন্তু ভীষণ কষ্ট পাবে। তুমি তো জানোই ও কেমন পাগলা ছেলে, ও যা বলবে ঠিক তাই করে ছাড়বে। ভাবি তুমি তো জানোই এইসব কোলাহল হইচই আমার একদম পছন্দ না। তার চেয়ে ধ্রুবকে একটু বোঝাও না, আমরা নৌকা করে কোথাও ঘুরে আসি। অনেক দিন নৌকা করে কোথাও বেড়াই না। নৌকার গুলোই বৈঠা, ছলো ছলো পানির শব্দ, ভাবতেই মনটা কেমন করে উঠলো ভাবি। কাশবনের পাশ দিয়ে কিংবা নদীর পার ঘেঁষে ধান ক্ষেতের পাশ দিয়ে ঘুরে বেড়াতে ভীষণ ভীষণ ভালো লাগবে। সে আরেকদিন হবে ক্ষণ, আগে তো রাজেন্দ্রপুর ঘুরে আসি, তারপর না হয় একদিন সাভার কিংবা বুড়িগঙ্গা। তুমি কি করে আসবে দূরে? আর আনন্দ তোমায় পেয়ে হলো জীবন, তো বুঝি না তো মন কি যে চায়, জানি না যে প্রাণ কি যে চায়, মন মন কি যে চায়, প্রাণ প্রাণ কি যে চায়, মন মন কি যে চায়। কম করছে না, তবে চলে যাবো, খুব শীঘ্রই চলে যাবো। কেন কি হয়েছে? আরে কোথায় সবাই মিলে হইচই করবে, সবাই নাচতে যাচ্ছে, ওনার বই করতে ভালো লাগে না, নাচতে ভালো লাগছে। সব ব্যাপারে এত বাড়াবাড়ি করা ভালো না, ও তো আসতেই চাইছিল না। ভাবি তুমি ওকে বোঝো তো, সবসময় পাগলামি ভালো লাগে না। ওর বন্ধুগুলো যদি সবাই আমার বন্ধুদের মতো করে মানেনি, ঠিকই তো। নন্দিতা তুমি আমার
না দেখলে বিশ্বাসই করতাম না। তা তুমি কি করছো? তাই না আমাদের বাসা আসো না কেন? সত্যি বলতে কি ভাবি, একদিকে পড়াশোনা, অন্যদিকে মাকে সাহায্য করতে হয়। তার মা ভাইয়াকে তো জানেনি, সমস্ত কাজ আমাকে একলাই করতে হয়, একদম সময় করে উঠতে পারি না। ভাবি, নন্দিতাকে দেখেছো? ওকে কোথাও দেখছি না তো। ছিল তো, এই তো উঠে গেল। বললো যে লেকের ধারে পাদুকে চুরি আছে। শোনো, আমাদের খাবার দাবার তৈরি, তোমরা কিন্তু কাছাকাছি খেতে একসাথে খাবো, কেমন? আচ্ছা দেখি নন্দিতা করে। কেউ তাস খেলছে, কেউ দাবা, কেউ বা মিউজিকের সাথে নাচছে, একা একা হাঁটছেন, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবছেন। কি ব্যাপার বলুন তো? আপনার শরীর খারাপ না জায়গাটা আপনার পছন্দ হয়নি? দেখুন, আপনার ধারণাটা ঠিক না। এই যে আপনি বললেন কেউ বা, তার মানে সবার মধ্যে আমি নেই। আর এই সবার ভিতরে যে আমি নেই তা তো আপনিই বললেন। আমার কথা দিয়ে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। যাক সে কথা, কিন্তু নিশ্চয় করেছি আমি নন্দিতা। জানি, শুনেছি তো অনেকবার। আমি সুমন। চলুন না, ওদিকটা একটু হেঁটে আসি, একা একা হাঁটতে ভালো লাগছে না। চলো। নন্দিতাকে দেখেছিস? আরে নন্দিতাকে দেখেছিস? আরে বাবা, জায়গার নাম, মেয়ের নাম বলছি। চল সেই নন্দিতা। কপালে তোর চোখ আছে, মেলে দেখ, দেখতে পাবে। আমি দেখিনি। দেখিনি কি রে? তুই বললি সুমন আর নন্দিতা একসাথে কথা বলছে। নন্দিতা, সুমন কথা বলছে? আরে ধুর, নন্দিতা তো সুমনকে চেনেই না, কথা বলবে কি রে? আরে নবীন বরণ, পিকনিক, পহেলা বৈশাখ, এসব জায়গায় পরিচয় হয়েই যায়। কিন্তু আমাকে অবাক করলেন। অবাক হওয়াটা খুব সহজ, কিন্তু অবাক করাটা খুব কঠিন। সেটা আবার কি? এই আপনি আমাকে অবাক করলেন। আমি তো অবাক হলাম। অবাক করলাম কোথায়? ধরুন বাগানের মালি, সে ফুল গাছে চারা লাগায়, সার দেয়, পানি দেয়, আগাছা পরিষ্কার করে। যখন ফুল ফোটে তখন মালি অবাক হয়, আর ফুল সবাইকে অবাক করে। বাহ, কথাগুলো মাস্টারের মতো শোনালেও কণ্ঠ কিন্তু আপনার কি সুচিত্রা মিত্রের মতো মনে হচ্ছে। তোর নাকি এখানে এসে ভালো লাগছিল না, পিকনিকে আসতেই চাইছিলি না, আর এখন দেখি তোর হাসির সবার চেয়ে জোরে। শোন, তোর বন্ধু সুমন কিন্তু সত্যি খুব ব্রিলিয়ান্ট। এতদিনে তোর একটা ইন্টেলেকচুয়াল হাইট পাওয়া গেল। থাক, দরকার নেই আমার আপেল হওয়ার। ওঠ, ভাবি রাখছি। ওঠ, চল। যেখানে রংধনু বাসা বেঁধেছে মেঘের সহবাসে, যেখানে জমে থাকা দুঃখ বেদনা দিব্যি সুখে হাসে, যেখানে অচেনা গানের সুর শোনা যায় স্নিগ্ধ গলায়, যেখানে কানের পরিপূর্ণ শত চুরি মালায়। আমাদের বাড়িতে এলে
খুব খুশি হব। দেখবেন মার সাথে আলাপ করলে আপনার খুব ভালো লাগবে। বাবা নেই তো, তাই মা খুব গল্প করতে পছন্দ করেন। ধ্রুব গান, গাড়ি চালানো, খেতে খুব পছন্দ করে। আসবেন তো? প্রমিস? প্রমিস। রাবিশ, এই নন্দিতা, আমার প্লেটে নুন বেশি পড়ে গেছে, আমাকে খাইয়ে দে তো। আল্লাহ, তুই খোকা। আমি পারবো না, যা। পারবি না? না। পারবি না? তবে রে মৌ, কবিতাটা মুখস্থ হয়েছে? 4 লাইন বলো তো। ভোর হলো দৌড় খুললো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট। বা, আজ দেখি একেবারে ঝাড়া মুখস্থ। ব্যাপারটা কি? বুধবারে আমি কোনো পড়া ভুলি না। মানে কি? বুধবারে ম্যাগাইভার থাকে। আপা, আমি কিন্তু আজ তাড়াতাড়ি বাসায় যাব। আজ বুধবার না। ঠিক আছে, তাহলে তুমি 4 আর 5-এর নামটাটা একটু পড়ে নাও, তারপর তোমার ছুটি। হ্যাঁ, পড়ো। মৌয়ের বড় বোনটাকে দেখেছ? আমাদের আশরাফ সাহেবের মেয়ের কথা বলছো? হ্যাঁ, কেন বলো তো? আমার খুব ইচ্ছে হয় সুমনের বউ করে মেয়েটিকে ঘরে নিয়ে আসি। তোমার যেমন কথা, ছেলের চাকরি নেই, ছেলের বাপের ঢাকাতে বাড়ি নেই, ব্যবসা নেই, এমন বাপের ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবে কে? যাতা বললো না তো। তুমি দেখে নিও, আমার সুমন একদিন নিজের পায়ে নিশ্চয়ই দাঁড়াবে। ঠিক আছে, দেখো। নন্দিতা, আরে ভাবি, হঠাৎ করে মনে পড়লো, তাই চলে এলাম। আরো চলে এলাম তোমাকে নিয়ে যাবার জন্য। আমার তো, হ্যাঁ, তুমি আজকে আমার সাথে থাকবে। আমি কিন্তু খালামাকে বলে দিচ্ছি। খালাম্মা, আসসালামু আলাইকুম। আমি রান্নাঘর থেকে বুঝতে পেরেছি বৌমা এসেছে। ভালো আছো মা? ভালো আছি। খালাম্মা, আমি নন্দিতাকে নিয়ে যেতে এলাম। ও তো বিদেশে, হঠাৎ করে মনটা কেমন যেন লাগলো। নন্দিতা কিন্তু আমার সাথে রাতে থাকবে। ও মা, আমি তো আরো ভাবলাম আজকে তোমাকে থেকে যেতে বলবো, একটু ভালো মতো রান্না করছিলাম কিনা। খালাম্মা, ড্রাইভারকে দিয়ে না হয় পাঠিয়ে দেবেন। সে না হয় দেব। আপনার হাতের রান্না লোভ সামলানো সম্ভব না বলে পাগলি। নন্দিতা, রাত্রে কাপড় নেওয়ার ইচ্ছে থাকলে শিখিয়ে নিয়ে নাও। ঠিক আছে, আমাকে ফিরে আবার রান্না করতে হবে। ধ্রুব তো মুখেই তুলবে না। অবশ্য আপনার হাতের রান্না পাঠাচ্ছেন, তাতে আমি একটু নিশ্চিন্ত। চলো, তুমি আমার সাথে পাকঘর চলো। তুমি যাও তাড়াতাড়ি। কি হলো? খুব টুথপেস্টের মতো তো, বিজ্ঞাপনের মতো তো কেলাচ্ছিস। যাও তো, রেখে এসো। হ্যাঁ, যাচ্ছি। যা তো, আমার বাথরুম থেকে টয়লেটে নিয়ে যা। কেন, কাপড় বদলাবি না? না, খুব গরম লাগছিল। ভিজে কাপড়ে অনেকক্ষণ বসে থাকবো, তারপর খুলবো। অসুখ বাঁধানোর শখ হয়েছে না? খুব মজা হবে। তুই পাশে বসে থাকবি, কষ্ট করবি। আমাকে যত সব কষ্ট দেবার ফোন দিয়ে আটতেই থাকবি। তুই আটতে থাকবে, আমি কচু আসবো। যাচ্ছি। মাথাটা মুছিয়ে দে।
ইস, পারবো না। পারবি না? না না, এই দিচ্ছি 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 দিচ্ছি, বস, আমি দিচ্ছি। আগে আমি এমন করে দেখিনি। নন্দিতা, দিতা, তুই আমার কাছে আগের মতোই থাক, ঠিক আগের মতো। নন্দিতা, আজ সারাদিনে একবারও ধ্রুব এলো না যে? আসেনি, ভালোই হয়েছে। ওর মতো অভদ্র আর অসভ্যের না আসেই ভালো। সে কি কথা? ভালো হয়েছে মানে? ভাবছিলাম ছেলেটাও খাবে। ওর তো মা নেই। মা নেই তো কি হয়েছে, ভাবি তো আছে। মার আদর তো ভাবির কাছ থেকে পাচ্ছে। আচ্ছা মা, তুমি এত অস্থির হও কেন বলো তো? এর আগেও তো এমন উধাও হয়েছে, আবার এসেছে, এবারও আসবে। তা ঠিক, কিন্তু কি জানি রান্না করবার সময় খুব ওর কথা মনে পড়ছিল। বেশ তো, কিছু মাছ না হয় পাঠিয়ে দাও। সে তো অবশ্যই দেব। কি হয়েছে আমাকে বলা যায় না? নন্দিনী বাসায় আসে না, তুমিও কদিন থেকে ওদের বাসায় যাও না। কি এমন হলো যে দুজন দুজনের নামটা পর্যন্ত শুনতে চাও না? কি হয়েছে? ভাবি, তোমার এত প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না।
শুধু এইটুকু জেনে রাখো, নন্দিতা এখন আমার বন্ধু নয়, বন্ধু থেকে অনেক দূরে। দূরে? দূরে কেন? সেটা নন্দিতাকে জিজ্ঞেস করো। ধ্রুব, নন্দিতার বাবা আর ধ্রুবর বাবা ছিলেন একাত্তা বন্ধু, একজন একজনকে ছাড়া ভাবতেই পারতেন না। যেদিন নন্দিতার বাবা করে ধরে নিয়ে গেল, মুহূর্তে খবর পেয়ে ছুটে গেলেন ধ্রুবর বাবা। বন্ধুকে খুঁজতে গিয়ে নিজে প্রাণ দিলেন। বন্ধুর জন্য ওর এই ত্যাগ আমি কি করে ভুলবো বাবা? নন্দিতার তবু তো আমি আছি, কিন্তু ধ্রুবর যে বাবা মা কেউ নেই। একমাত্র বড় ভাই, সেও বিদেশে। খালামা, খালামা, এই খেলনাগুলো খুব সুন্দর। হ্যাঁ, নন্দিতার বাবা আমাদের ছেড়ে চলে যাবার মাত্র কদিন আগে ওই পিস্তলটি নন্দিতার জন্য কিনে এনেছিলেন। ছেলেবেলায় নন্দিতা খুব খেলনা পছন্দ করত, আর ওর বাবার হবি ছিল বই পড়া। মেয়েকে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে উনি বই পড়তেন। এখানে এসে ওনার সম্পর্কে তাও কিছু জানতে পারলাম। এত যত্ন করে আপনি আগলে রেখেছেন সব। ওকে কি আমরা কখনো বলতে পারি বাবা? আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে যে উনি বসে আছেন, শুধু দুঃখ ছাড়া তো জীবন হয় না খালাম্মা। দুঃখ আছে বলেই অবলম্বন আছে। সব দুঃখ যদি শেষ হয়ে যায়, সেখানে তো জীবনের কোনো মূল্য হয় না খালাম্মা। নন্দিতার বাবাও ঠিক এমনি করেই বলতেন। ধ্রুব, তোর কি হয়েছে বলতো আমাকে? কিছু না তো। মিথ্যে বলছিস? আমার সাথে মিথ্যে বলছিস মানে? দেখ ধ্রুব, সবাইকে দিয়ে সব কাজ হয় না। তুই খামাকে মিথ্যে চেষ্টা করছিস। তুই কি হয়েছে আমাকে বল। আসলে তোর কথাই ঠিক, সবাইকে দিয়ে সব কাজ হয় না। এই যেমন আমাকে দিয়ে বন্ধুত্ব হয়, ভালোবাসা হয় না। কে বললো তোকে কথা? নন্দিতা। বুঝতে পেরেছি। কি বুঝেছিস? মা আমার সত্যিই খুব দুঃখী। এই 22টা বছর কিভাবে একা একা কাটিয়ে দেবেন। খালাম্মার সাথে কথা বলে কিন্তু আমার খুব ভালো লেগেছে। একটা আন্দোলন কত বড় বড় ঘটনাকে কেমন বিলীন করে দেয়। আচ্ছা, সেদিন আমাকে বাসায় না পেয়ে আপনি নার্ভাস হন তো? নার্ভাস কেন? নার্ভাস হতে পারেন এই কারণে যে প্রথম দিন থেকে দেখে আসছি যেভাবে আপনি আমাকে আপনি করছেন, তাই ভাবলাম আমার অবর্তমানে আপনি না জেনে কি করছেন। আমি শুধু আপনি বলেছি, আপনি বলেননি? বলেছি নেহাত ভদ্রতার জন্য, মন থেকে বলিনি। মন থেকে বলেননি কেন? কেন? আপনি ধ্রুবর বন্ধু, ধ্রুব আমার বন্ধু। বেশ তো, আপনার যদি আপনি বলতে না ইচ্ছে করে বলবেন না। আর আপনি? আমি? আপনি যা বলেন। আরমান, ধ্রুবকে ব্যাপারটা জানানো উচিত। আমারও তো সাহস নেই, আমি পারবো না। শহীদ পারলে বলুন। আরে মিথ্যে তো বলছিস নেই, যা দেখেছিস বলবি, তাতে অসুবিধা কি? এতই যখন সাহস, তখন তুই বল না। হ্যাঁ, মারবে এক থাপ্পড়, তখন আমাদের নাকের 12টা বাজবে। দরকার নেই বাবা, আমরা আমাদের নাক হারাতে চাই না।
কি ব্যাপার? আমাকে দেখে সবাই থেমে গেলি মনে হচ্ছে। ধ্রুব, কি খাবি বল, কি অর্ডার দেবো? এক গ্লাস পানি দিতে বল। শুধু পানি? ধ্রুব, তোর সাথে কিছু কথা ছিল। ঠিক আছে, বাসায় যাওয়ার সময় বলবো। না ঠিক আছে, বল, কোনো অসুবিধা নেই। শোন, জামান বলছিল সুমনকে নাকি আজকাল খুব বেশি নন্দিতার সঙ্গে দেখা যায়। তুই রেগে যাবি কথাটা ভেবে ওরা কেউ তোকে কথাটা বলছিল। ধ্রুব, ব্যাপারটা নিয়ে সুমনের সাথে একটু বসা যায় না? কখন এসেছো? একটু আগে। প্রথম দিন এসেই মার মন জয় করেছো। তাই? বাবার ঘর, বাবার স্মৃতি, চিহ্ন, মা কাউকে দেখেন না। আমার সৌভাগ্য। ভাগ্যবান ব্যক্তিদের সৌভাগ্যটা ভালোই হয়। কি হলো, হাসছে যে? একটা বেকার ছেলে, তার আবার সৌভাগ্য? মানুষের বর্তমানটা চিরদিন থাকে না, পাল্টে যায়, বদলে যায়। বিশ্বাস করতে খুব কষ্ট হয়। আত্মবিশ্বাস যাদের দুর্বল, তারা ভবিষ্যৎকে অস্বীকার করে। নন্দিতাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। শোন শোন, আমাকে আমাকে কথা দে, তুই কোনোদিন নন্দিতাদের বাড়িতে যাবি না। আমি ওর চোখে তোকে দেখেছি, ওর চোখে আমি আমাকে দেখতে চাই। আমাকে 7 দিন সময় দিতে হবে ধ্রুব, শুধু 7 দিন। আর এই 7 দিন না তুই আমাকে টেলিফোন করতে পারবি, না বাসায় আসবি, না আমি কোথায় যাচ্ছি কি করছি তার খোঁজ রাখবি। কি পারবি না 7 দিন অপেক্ষা করতে?
প্রেমিকই বন্ধু। যেটা তুমি বুঝতে চেষ্টা করো। জানি তোর একটা কিছু হয়েছে, কিন্তু তবু কিছু বলিনি। তুই এখন বড় হয়েছিস, তোর সমস্যার সমাধান তুই করতে পারবি। সেজন্য এই ব্যাপারে আমি তোকে কিছু বলবো না, কোনো হস্তক্ষেপও করবো না। তোর পরীক্ষা শেষ হয়েছে, তুই একা একা বাড়িতে বসে থাকিস। তোকে সঙ্গ দেবার জন্য আমি কতদিন অফিসে যাইনি। আজ ভাবছি একবার অফিসে যাব। নন্দিতা, অপেক্ষা সব ব্যাপারে দৃঢ়তা আনে। বাস্তবতা কখনোই কল্পনার মুখোমুখি দাঁড়াতে পারে না। নন্দিতা, আমি শুধু আমারই কথা বললাম, তুমি কিছু বলবে না? না। ধ্রুব শোন, আজই তোর একবার নন্দিতার সঙ্গে দেখা করা উচিত। কি লাভ? ও যখন 7 দিন সময় নিয়েছে, দেখি না। ধ্রুব, তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, ওরা যদি হঠাৎ বিয়ে করে ফেলে? নন্দিতা, ধ্রুব কাল তোমার সাথে দেখা করতে আসবে। কি বলবে ঠিক করেছো? ধ্রুব দেখা করার আগে আমরা যদি ধ্রুবর সঙ্গে দেখা করি? আমি কেন? তুমি যাবে আমার সঙ্গে, শুধু ধ্রুবকে বোঝাতে বন্ধুত্ব থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে। এটাই সত্যি। কেউ কারো বন্ধুকে অন্যের সঙ্গী হতে দিতে চায় না। কথাটা ঠিক না। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। বন্ধু হলেই যে ভালোবাসতে হবে এটা তো ঠিক না, কারণ বন্ধু আর ভালোবাসার মানুষ সম্পূর্ণ আলাদা। তাহলে তোমার এই 7 দিন ধ্রুব সম্বন্ধে আমাকে কথাগুলো সব মিথ্যে? নন্দিতা, একটি ধ্রুব আর নন্দিতা দিয়েই সবকিছুর উপমা হয় না। ধ্রুব তোমার বন্ধু, এতগুলো বছর পাশাপাশি থেকে তোমার সব ভালো লাগার জিনিসগুলোকে নিজের ভালো লাগাতে রূপান্তরিত করেছে। যে
তোমার চোখ, তোমার হাসি, তোমার কণ্ঠের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। এখন হুট করে সেখানে যদি কেউ এসে জায়গা করে নেয়, সে সহ্য করবে কেন, মানবে কেন? থাক সুমন, একই কথায় 7 দিন তুমি আমাকে অনেকবার শুনিয়েছ। তোমার কথা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। কল্পনা আর বাস্তব পাশাপাশি চলতে পারে না। কল্পনা বিলীন হয়, বাস্তব ফুটে ওঠে। চাকরি হয়েছে? সত্যি বলছো? কবে, কোথায়, কখন? আরে ওই যে তোমাকে মফিজ সাহেবের কথা বলেছিলাম না, আজ ওনার সঙ্গে দেখা হলো। উনি বললেন সুমনের চাকরি তার অফিসেই হবে। ভাইয়াকে একটা সারপ্রাইজ দিতে হয়। কি দেব? একতরা গোলাপ নাকি রজনীগন্ধা? কিন্তু এত রাতে ফুল পাবো কোথায়? বইটাতে লিখি ভাইয়া এবার একটা ভাবি চাই, মিষ্টি সুন্দরী বনলতা সেন। ধ্রুব, কেন এসেছিস? কোত্থেকে এসেছিস তাও জানি। বিয়ে করেছিস? নন্দিতা, এখন মনে হচ্ছে বড় বেশি দিন বেঁচে থাকতে হবে। ভার বড় বেশি মনে হচ্ছে। নন্দিতা, নন্দিতা, সব মানুষ তার মনের মধ্যে একটা ঘর সাজায়, মিথ্যে ঘর। সেই ঘরে সে বাস করে, ভালোবাসে। ভালোবাসার মানুষকে প্রতিদিন নতুন করে সাজায়। তারপর একদিন স্বপ্ন ভাঙে, দুঃসহ বেদনায় সে নীল হয়। তারপর আবার স্বপ্ন দেখে, আবার ঘর সাজায়। তোকে নিয়ে আমার এই মিথ্যে ঘর সাজানো কোনোদিন শেষ হবে না। আমি প্রতিদিন সে ঘর সাজাবো, প্রতিদিন সে ঘর আমি ভাঙবো। তোকে নিয়ে এই প্রাণান্তকর খেলা আমার চলতেই থাকবে। ধ্রুব, ধ্রুব, কোনো কিছু মিথ্যে ছিল না। আমি শুধুই তৈরি হবার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। আমি আমার স্বপ্নে কোনো ভাগ রাখতে চাইনি। তাহলে তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস কেন? ভয়ে। ভয়ে? হ্যাঁ, ভয়ে। তোকে আমার মতো করে না পাবার ভয়, আর আমাকে তোর স্বপ্নের মতো করে না দিতে পারার ভয়। এই শুধু এই? আচ্ছা, একই চিন্তার মানুষ হলে
এমন কথা তোকে তোকে কে বলেছে? আচ্ছা, তোর 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 বাবা মা কখনোই একই মেরুর মানুষ ছিলেন না? তারা কি সুখী ছিলেন না? আমার বাবা মা চিন্তায় ভাবনায় কখনো একই মেরুর মানুষ ছিলেন না, কিন্তু তাদের চেয়ে সুখী দম্পতি আমি আমার জীবনে দেখিনি। অথচ একই চিন্তার মানুষ, তাদেরকে চরম দুঃখী হতে তুই দেখিস নি? বল, দেখিস নি? নন্দিতা, নন্দিতা, আমি আমি কখনোই আমার কথা ভাবিনি, আমার একলার কথা ভাবিনি। আমার বান্ধবী, বন্ধু, প্রতিবেশী কারোর মধ্যেই আমি নন্দিতাকে পাইনি। নন্দিতা, নন্দিতা, বাবা মার আদর, স্নেহ এসব নিয়ে আমি কখনো কষ্ট পাইনি। নন্দিতা, কিন্তু কিন্তু নন্দিতা, নন্দিতা, আচ্ছা আচ্ছা, তোকে ছাড়া কাকে নিয়ে আমি সামনের দিনগুলো কাটাবো? কার চোখের মধ্যে আমি আমাকে দেখবো? বল বল। আমি জানি না তুই কি শুনেছিস, তবে তোর কথাগুলি নন্দিতার শোনা উচিত, নাহলে ভবিষ্যতের দিনগুলো পরিষ্কার হবে না। ধ্রুব, ধ্রুব, আমার একটা চাকরি হয়েছে, আসি। আজ রবি ঠাকুরের সেই গানটা কেন জানি মনে পড়ছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। যুগে যুগে জন্মের মতো তোমার